আসসালামু আলাইকুম। দেখলেন যে একটা ভিডিওটা হচ্ছে অত্যন্ত আনন্দের একটা সংবাদ, ব্যাঙের বিয়ে দেওয়া। ঠিক আছে, এবং এটা হচ্ছে একটা রাজশাহীর সংবাদ। যমুনা টিভির নিউজ পোর্টাল। যমুনা টিভিকে আমি ধন্যবাদ দেই। তো ইতিমধ্যে আমরা সবাই জানি যে দেশে তাপমাত্রার অবস্থা অত্যন্ত ভয়াবহ। তাপমাত্রার অবস্থা অলরেডি কয়েকটা জেলাতে মানুষ হিট স্ট্রোকে মারা গেছেন। এটা আমরা খুব ভালোভাবে বুঝতেছি যে এটা হচ্ছে আল্লাহ পাকের গজব। কিছুদিন আগেও আমরা করোনা ভাইরাসের যে মুখাপেক্ষি হয়েছিলাম গজবের, সেখানে আল্লাহ আমাদেরকে কিছুটা মাফ করছেন। তো এখন আবার এই যে আমাদেরকে সামনে যে তীব্র গরমের যে একটা প্রলেপ আমাদের উপরে ছেড়ে দিয়েছেন সৃষ্টিকর্তা, এটা আমাদের বোঝার অপেক্ষা থাকে না যে আমাদের পাপের ভার কতটুকু হয়ে গেছে, আল্লাহ পাক আমাদের উপরে কতটা নারাজ হয়ে গেছেন। ঠিক আছে, তো এই নারাজ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে মুসলিম ভাইয়েরা তারা নামাজ কালাম করতেছেন, আল্লাহর কাছে আহাজারি করতেছেন, মাপ চাচ্ছেন বৃষ্টির জন্য। দেশের ফসল আবাদের নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের মুসলিম ভাইয়েরা, আলেম ভাইয়েরা বিভিন্নভাবে তারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, পানাহার চাচ্ছেন, এই গজব থেকে রক্ষা চাচ্ছেন। অথচ দেখেন, সেই বৃষ্টি চাওয়ার জন্যই আল্লাহর সাথে কত বড় শিরক করা হচ্ছে এই রাজশাহীতে ব্যাঙের বিয়ে দিয়ে। তারা নাকি চাচ্ছে যে ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হবে। দেখেন কত বড় কুলাঙ্গার এরা হতে পারে। আমি মনে করি এরা হচ্ছে একটা কুলাঙ্গার। এদের নিজের তো কোনো প্রকার ইসলামিক জ্ঞান নাই। আমার মনে হয় না এদের ফ্যামিলি কোনো প্রকার ইসলামিক জ্ঞান থাকতে পারে। এদের ফ্যামিলি কোনো প্রকার জ্ঞান নাই ইসলামিক, এদের হাদিস কোরআন সম্পর্কে কোনো প্রকার জ্ঞান নাই। এদের পারিবারিক শিক্ষার অভাব আছে। এটা যদি পারিবারিক শিক্ষা যদি ঠিকঠাক থাকতো, তাহলে তার মা বাবা আপাতত এই সম্পর্কে কিছুটা হলেও তাদেরকে শিক্ষা দিতেন যে না, এটা হচ্ছে একটা শিরক। ব্যাঙ কখনো বিয়ে দিয়ে কখনো বৃষ্টি আসতে পারে না। তো এই বাংলাদেশের এত আলেম ওলামার দেশ, সেখানে এই ধরনের কার্যকলাপ, এটার একটা সঠিক আমরা চাই যে এই ধরনের শিরক থেকে আমাদেরকে রক্ষা করুক আল্লাহ। হয় এদেরকে দেখ, একদম নিপাত করে দেখ, ধ্বংস করে দেখ, তা না হলে বোঝার তৌফিক দিক। আমাদেরকে হেদায়েত করুন। সৃষ্টিকর্তার কাছে আমাদের চাওয়া যে এই সমস্ত শিরককারী মানুষদের জন্য আজকে আমরা যে গজবের পতিত, আমরা যে গজবের মধ্যে যে আমরা আহাজারি করতেছি এই কিছু কিছু মানুষের জন্য। অথচ দেখেন তার বিপরীতে আমাদের কিছু ভাইয়েরা, ইসলামের যে ছায়াতলে যে ভাইয়েরা আছেন, তারা আল্লাহর কাছে কতটা আহাজারি করতেছেন, পানাহার চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন এই গজব থেকে রক্ষা পাওয়ার জন্য। অথচ তার বিপরীতে দেখেন এই সমস্ত শিরক কাজবাজ, এগুলো দেখলেও মনের ভিতরে ভয় হয়, আতঙ্ক হয়। না জানি ভবিষ্যতে এদের জন্য আরো কি আমাদের উপরে আসতে পারে। এটা শুধুমাত্র বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মেরও এটা আমাদের এই শিরক সম্পর্কে, হাদিস কোরআন সম্পর্কে আমাদের জানা থাকা উচিত যে ব্যাঙের বিয়ে দিয়ে কখনো বৃষ্টি আসতে পারে না। দেখেন ছেলে মেয়ে, এই জায়গাতে ছেলে মেয়ে তারা কতটা নির্লজ্জ ভাবে নাচানাচি করতেছে। তারা হিন্দুদের সিঁদুর, রং, এই সমস্ত গায়ে মাইখা পানি দিয়া একে অপরের সাথে দলাদলি করে তারা নাচানাচি করতেছে, গান বাজনা করতেছে। এটা নাকি আবার বৃষ্টি আনবে তারা, আল্লাহ পাককে তারা খুশি করতেছে। কত বড় বেহায়া, নির্লজ্জ হলে এই সমস্ত কার্যকলাপ তারা করতে পারে। আর ভিডিওটা যদি কোনোভাবে এদের পরিবারের সামনে যদি পৌঁছায় যায়, তাদের পরিবারের কাছে আমার অনুরোধ, আপনাদের সন্তানদেরকে আপনারা এই সমস্ত শিক্ষা কার্যকলাপগুলো আপনারা সম্পন্ন করবেন। পারিবারিক শিক্ষা থেকে প্রথমত হচ্ছে যে পারিবারিক শিক্ষাটা, এটা আপনাদের দেওয়া উচিত। এটা আমার মনে হয় যে আপনাদের ঘাটতি আছে শিক্ষাটা দেওয়ার। ইসলামিক জ্ঞানটা তাদেরকে পরিপূর্ণভাবে দিবেন, তার পরবর্তীতেই না হয় অন্য বিশ্ববিদ্যালয় যাই হোক অন্য কিছুতে আপনারা পড়াশোনা করাবেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এই সমস্ত শিরক কাজ থেকে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহ আমাদের গজব থেকে রক্ষা করুক। এই যে 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 42 ডিগ্রি তাপমাত্রা থেকে আমাদেরকে রক্ষা করুক। যে দেশে ইতিমধ্যে 35 ডিগ্রির উপরে তাপমাত্রা হয় নাই, সেই দেশে অলরেডি এখন 42, 43, 45 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে। ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পানি নাই, বৃষ্টির পানির অভাবে ফসল নষ্ট হচ্ছে। দেশের কি একটা অবস্থা হচ্ছে। অথচ এরা মনে হয় আনন্দ পাচ্ছে, এরা আনন্দ করতেছে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য গান বাজনা করতেছে। সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই, প্রত্যেকের হয়ে ক্ষমা চাই, আমার দেশবাসীর পক্ষ থেকে ক্ষমা চাই যে আল্লাহ আমাদেরকে এই গজব থেকে রক্ষা করুন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমাদেরকে হেদায়েত করুন, আমাদের এই শিরক থেকে, ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।